ওয়াও জান, তোমাকে তো আজকে অনেক কিউট লাগতেছে। থ্যাংক ইউ। আগে যদি পরিচয় হতো তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারতাম। তো জান, তোমার দিনকাল কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তোমার চুলগুলো তো অনেক সুন্দর। বাহ, क्या बात है। খুব ভালোই চলতেছে প্রেম না? ওইদিকে বাসার মধ্যে আমি একজন যে হাজবেন্ড পড়ে আছি তার কোনো খেয়াল নাই। আমার পিঠ পিছে তুমি এইগুলোই করে বেড়াও। জাস্ট আজকে আমার সময় খারাপ বলে তুমি আমার সঙ্গ না দিয়ে আরেকজনের সাথে পরকীয়া প্রেম করতেছো। তোমারে আমি কোন জিনিস দিয়ে কম রাখছিলাম? যেইটা চাইতা ওইটাই পাইতা। হ্যাঁ, হয়তো আমি এখন নিঃস্ব, চারিদিক দিয়ে লসের মধ্য দিয়ে যাইতেছি, যার কারণে আমার কোনো কিছু ঠিক নাই। যে একটু আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতেছি সেই তুমি আরেকজন জুটাইয়া নিছো। এই তোমার ভালোবাসা? সেই তোমার জন্য আমি আমার ফ্যামিলি সব কিছু ছেড়ে দিয়া তোমার কাছে চলে আসছি, যে তোমার একটু ভালো রাখবো, তোমার সাথে আমিও ভালো থাকবো। ভালো সময় আমাদেরও ছিল, তখন তুমিও খুব ভালো মজা মাস্তিতে ছিলা। আজকে আমার খারাপ সময়, যেই সময় তুমি আমার পাশে থাকার কথা, যেই সময় তুমি আমার মেন্টালি সাপোর্ট দেওয়ার কথা, সেই জায়গায় তুমি আমার খোঁজখবর না নিয়ে আরেকজনের সাথে পার্কে ঘুরে বেড়াইতেছো। আসলে রোহান, থামো, আর রোহান মারাইতে হবে না, যা দেখার তা আমি দেখছি। কি হয়েছে ভাই? আপনি কি বলতেছেন এগুলা? আর আপনি কে? এই মিয়া থামেন। আপনি কে মানে? আপনি যার সাথে ঘুরতে আসছেন তাকে জিজ্ঞেস করেন যে আমি কে। কি হলো মেঘলা? উনি কি বলতেছে এগুলা? আর তুমি ওনার কি হও যে উনি আমাকে এতগুলা কথা শোনাইতেছে, তোমাকেও আবার এগুলা বলতেছে? কি বলবে ও? ওর কোনো ভাষা আছে? ও আমার স্ত্রী, আমার বিয়ে করা একমাত্র বউ। মানে কি বলতেছেন ভাই? আপনার ওয়াইফ মানে? মেঘলা, উনি কি বলতেছে এগুলা? তুমি ওনার ওয়াইফ? কি মন, তুমি কিছু জানো না? তুমি তোমাকে এখানে নিয়ে আসছো। বিশ্বাস করো রোহান, ও আমাকে নিয়ে আসছে। হয়েছে? ওই তোমারে নিয়ে আসছে। তুমি মনে হয় দুধের বাচ্চা, কিছু বুঝো না। তোমারে ভুলভাল বুঝায় নিয়ে আসছে ও। অন্যের উপর দোষ চাপাইতে লাভ নাই, যা দেখার আমি দেখছি। আর এর আগেও তোমারে আমি অনেক জায়গাতেই দেখছি, আর অনেকের থেকে আমি অনেক কিছু শুনছি। আমার কাছে ওইরকম কোনো প্রুফ ছিল না, যার কারণে আমি তোমারে ধরতে পারি নাই। কিন্তু আজকে তো আমার নিজের চোখেই দেখা, আমার চোখ তো আর ভুল না। শোনো, তোমার এত কিছুর ভান ধরে লাভ নাই। তুমি যা করতেছো একদমই ঠিক করো নাই। আর আপনার অমিয়া কেমন সুন্দর মেয়ে দেখলেই লুপাইয়া পড়তে ইচ্ছা করে। ওর সাথে যে প্রেম করতেছেন, বাসায় যে ওর একটা হাজবেন্ড আছে, সেই খেয়াল আছে আপনার? কোনো খোঁজ খবর নিছেন? মানে লুপ সামলাইতে পারেন না আজকাল মেয়েদের দেখলে না? আসলে ভাই বিশ্বাস করেন, আমি জানতাম না যে উনি আপনার ওয়াইফ। কি মন, তুমি কিছু জানো না? তুমি তো আমাকে এখানে নিয়ে আসছো ভুলভাল বুঝায়। এখন বলতেছো কিছু জানো না? দুধে দেওয়া তুলসী পাতা। কি বলতেছো এগুলো তুমি? আমি তো কিছুই করি নাই। তুমি অযথা আমার উপর দুশ্চাপাইতেছো কেন? তুমিই তো আমাকে এখানে আনছো। এই মিথ্যা কথা বলো কেন? তুমি তো আমাকে এখানে নিয়ে আসছো। এই থামো, বহুত হয়েছে তোমরা কাহিনী। সিনেমা শুরু করে দিছো। প্রেম করতেছিল তখন মনে ছিল না কেডা কারে আনছো, এখন ধরা পড়াতে এইসব কাহিনী শুরু করে দিছো। বিশ্বাস করেন ভাই, আমি এগুলাতে নাই। আমি কিছুই করি নাই, উনি আমাকে অযথা ফাঁসাই দিতেছে। আপনি বিশ্বাস করেন। বাহ, চমৎকার। তুই তো ভালোই ডায়লগ মারতে পারোস। হইছে, থামো। আমার কাছে আর এক্সপ্লেন করতে হবে না কে ডায়লগ মারতেছো আর কে ড্রামা করতেছো বা কে করাইতেছ। যা বুঝার আমি বুঝে গেছি। তুমি কেমন সেটা চেনার আর জানার আমার আর বাকি নেই। আর বন্ধু, কংগ্রেচুলেশন, তোমার বিষয়টা আমি পরে দেখতেছি। কি মন, তুমি কি এতদিন আমার সাথে নাটক করতেছিলা? নাটক? ও তোমার সাথে নাটক করতেছিল। আর তুমি আমার সাথে এতদিন কি করতেছিলা? তুমি তো আমার খাতা কলমে হালাল করা বউ। ওই জায়গা থেকে তুমি আরেকটা পর পুরুষের সাথে আরো যে কতজনের সাথে পরকীয়া প্রেম করে আসো সেটা আমার জানা নেই। আর ওই নাটক না, এটা আমাদের একটা প্ল্যান ছিল। যেহেতু আমি অনেক জায়গাতে অনেক কিছু শুনছি, বাট আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কোনো প্রুফ ছিল না, যার কারণে আমি কিছু করতে পারি নাই। সো এটা আমাদের একটা প্ল্যান ছিল তোমাকে ধরার জন্য। আজকে ধরলাম, সামনাসামনি এটা প্রমাণ হলো। যাই হোক, তোমাকে আর কি বোঝাবো, তোমার সাথে তো আমি আর থাকতেছি না। তুমি তোমার বাড়িতে যাও, ডিভোর্স লেটারটা পৌঁছে যাবে, সই সালামতে সেন্ডটা করে দিও। দেখো রোহান, তুমি আমার ভুল বুঝছো না। আর একটাবার সুযোগ দাও প্লিজ। আর কখনো এরকম হইব না। আর একটাবার সুযোগ দাও আমারে প্লিজ। ছাড়ো। আমারে দেখে কি বলদ মনে হয়? আমার কপালে কি বলদ লেখা আছে যে আমি আবার খাল কেটে কুমির ডেকে আনবো? তোমারে আমি খুব ভালোবাসতাম, তোমার জন্য আমার ফ্যামিলি
সবকিছু ছেড়ে চলে আসছি। আমার বাবা মার সম্মানের কথাটা পর্যন্ত চিন্তা করি না একমাত্র তোমার জন্য। আর সেই তুমি কিনা আমার একটু খারাপ সময়ের জন্য আমারে ধোকা দিতেছিলা। শোনো, যেটা বলছি সেটাই, যা করছো ভালো করছো। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো ভালো থাকবো। যে মেয়ের, থাক আর বললাম না, ভালো থাকো। তোমারে আর আমি অপমান করতে চাই না।